নমস্কার বন্ধুরা, বাঙালির খুব কাছের জায়গা এবং ভীষণ ভালোবাসার জায়গা নিউ দীঘাতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি এখন বর্তমানে রয়েছি নিউ দীঘার একটি বিশিষ্ট জায়গা হেলিপ্যাড গ্রাউন্ডের সামনে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই হলো হেলিপ্যাড গ্রাউন্ড, দীঘা, নিউ দীঘা, পূর্ব মেদিনীপুর লেখা রয়েছে। আর ম্যাক্সিমাম যারা ট্যুরিস্ট পার্টি রয়েছেন, যারা বাস পার্টি, তারা কিন্তু এখানে বাস পার্কিং করে রাখে। দেখতেই পাচ্ছেন একাধিক বাস কিন্তু এখানে পার্কিং করা রয়েছে। আর এই হলো হেলিপ্যাড, এখানে আপনার হেলিকপ্টার নামে আর কি। আর বিভিন্ন বাস কিন্তু এই মুহূর্তে পার্কিং করা রয়েছে। তো যার জন্য যারা বাস পার্টি রয়েছেন বা যারা ট্যুরিস্ট পার্টি রয়েছেন, তারা কিন্তু এই জায়গাটাই বেশি প্রেফার করেন, কেননা এখানে বাসটাও কাছাকাছি রাখতে পারে। আর উল্টো দিকে প্রচুর হোটেল রয়েছে, আর সেই সব হোটেলের মধ্যে কিন্তু ভালো মন্দ মিশিয়ে বিভিন্ন রকম হোটেল রয়েছে। তো বন্ধুরা, এই হেলিপ্যাড গ্রাউন্ডের কাছে বেশ কিছু হোটেল রয়েছে, সেগুলো এক এক করে আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব। চলুন। হেলিপ্যাড গ্রাউন্ড থেকে 2 মিনিট হেঁটে আমি এখন চলে এসেছি। আজকে আপনাদের একটা নতুন প্রপার্টি দেখাবো, যেটা হলো পরিচয় গেস্ট হাউস। এই হলো সুবিশাল প্রপার্টি ইনাদের। আর এর বিপরীতে রয়েছে আপনার টয় ট্রেন পার্ক আর কি। তো এই পার্কে যাওয়ার মেন গেটটাই কিন্তু এর সামনে রয়েছে। জমজমাট এলাকা, বেশ দোকানপাট রয়েছে, জেনারেটরের ব্যবস্থাও দেখতে পাচ্ছি। আপনারা যারা 4 হুইলার বা 2 হুইলার নিয়ে আসতে চাইছেন, তারা কিন্তু এখানে গাড়ি রাখতে পারবেন। আর এই হলো মুখ্য প্রবেশদ্বার, এদিক দিয়ে প্রবেশ করতে হবে। আপনারা যারা গ্রুপে আসবেন 10 জন, 20 জন, 30 জন, তাদের কিন্তু রান্নাবান্নার ব্যবস্থা কিন্তু এখানেই। চেয়ার টেবিল এখানে পেতে দেওয়া হবে, এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। উপরে ছাউনি রয়েছে দেখতেই পাচ্ছেন, আর এখানে রান্নাবান্না করে নেবেন। যেহেতু একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, তাই রিসেপশন কিন্তু এখনো তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। ভবিষ্যতে কিন্তু এটাই রিসেপশন হবে আর কি। আর এই হলো মূল প্রবেশদ্বার, এদিক দিয়ে প্রবেশ করতে হবে। বন্ধুরা, আমি সিঁড়ি দিয়ে এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। ফার্স্ট ফ্লোরে প্রথম যে রুমটি দেখাচ্ছি, 207 নম্বর নন এসি রুম। বেশ বড় একটা বেড দেখতে পাচ্ছি। আপনারা যারা দীঘায় এসে 6 থেকে 7 জন একসঙ্গে থাকতে চাইছেন, তারা কিন্তু এই রুমটা দেখতে পারেন। যথেষ্ট বড় বেড রয়েছে, বালিশ আরও দিয়ে দেওয়া হবে। আর যেহেতু একদম ব্র্যান্ড নিউ প্রপার্টি, তাই দেখুন ওয়ালে একটা দাগ পাবেন না, একদম ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি, সেই সঙ্গে এখানে টিভি দেখতে পাচ্ছি। যেটা শুনতে পারলাম, টিভি নাকি স্মার্ট টিভি, বেশ ভালো। স্মার্ট টিভি কিন্তু ওয়াইফাই ছাড়া চলে না, তো ইন্টারনেট কানেকশনও সম্পূর্ণ আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। এদিকে জগ দেখছি, দুটো গ্লাস দেওয়া রয়েছে, অ্যাস্ট্রে রয়েছে, আর এই হলো আয়না। আর রুমটা কিন্তু যথেষ্ট বড়। আর বন্ধুরা, এই রুমে যারা থাকবেন তারা কিন্তু একটা ব্যালকনি পাবেন। এই হলো ব্যালকনি। হ্যাঁ না, এখান থেকে তেমন কিছু ভিউ নেই, তবে সমুদ্র থেকে স্নান করে এসে ভেজা জামা কাপড় মেলে কিন্তু এখানে শুকিয়ে নিতে পারবেন আপনারা। আর চলুন এবার ওয়াশরুমটা একটু দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুম, একদম ব্র্যান্ড নিউ, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসে আমি দেখতে পাচ্ছি। শাওয়ারও রয়েছে আর কি, যথেষ্ট ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। তো বন্ধুরা, নিউ দীঘাতে এসে আপনারা যারা সংখ্যায় 6 থেকে 7 জন একটা নন এসি রুম খুঁজছেন এবং যথেষ্ট বড় রুম খুঁজছেন, তারা কিন্তু এই হোটেলের এই 207 নম্বর রুমটা দেখতে পারেন। পরবর্তী আমি সেকেন্ড ফ্লোরে যাচ্ছি। একটা জিনিস একটু লক্ষ্য করলাম, সিঁড়ির যে স্টেয়ারটা মানে ধাপটা, সেটা কিন্তু যথেষ্ট অল্প, বেশ সুন্দর লাগছে হাঁটতে। তো বন্ধুরা, আমি সিঁড়ি দিয়ে আমি এখন সেকেন্ড ফ্লোরে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এখনো আন্ডার কনস্ট্রাকশন, কাজকর্ম চলছে, একদম ব্র্যান্ড নিউ। আর সেকেন্ড ফ্লোর থেকে খুব সুন্দর একটা টয় ট্রেন পার্কের যে ভিউটা, সেটা কিন্তু রয়েছে। সামনে মেন রোড, এখান থেকে কিন্তু আপনারা বাস পেয়ে যাবেন, প্রত্যেকটা সুবিধাই রয়েছে এখানে। চলুন পরবর্তী দেখাচ্ছি 314 নম্বর। এটা একটা এসি রুম, ডাবল বেডেড রুম, মোটামুটি 3 জন থাকতে পারবেন। 3 জন, তো যা বেড আছে 3 জন অনায়াসে থাকতে পারবেন। হোটেল কর্তৃপক্ষ একটা টাওয়াল দিয়ে দিয়েছেন। এদিকে আমি এসি দেখছি, আর এই হলো ফ্যান। আর চারিদিকে ক্যামেরা ঘুরিয়ে এটাই দেখানোর চেষ্টা করছি রুমটা কতটা নতুন, কতটা ব্র্যান্ড নিউ। দেখুন, এদিকে টেবিল দেখতে পাচ্ছি, সেই সঙ্গে অ্যাস্ট্রে, দুটো গ্লাস জগ রয়েছে। এই হলো আয়না। টিভি কিন্তু স্মার্ট টিভি, ইন্টারনেট কানেকশন সম্পূর্ণ ফ্রি রয়েছে, ওয়াইফাই। আপনারা কানেক্ট করবেন মোবাইল অথবা টিভিতে, আপনারা আপনাদের পছন্দের প্রোগ্রাম দেখে নেবেন। এদিকে দুটো চেয়ার দেখতে পাচ্ছি, আর এই হলো ওয়াশরুম। বেশ ভালো, সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, প্রত্যেকটা জিনিসই আমি দেখতে পাচ্ছি।
রুমটাও একবার দেখিয়ে দিই। যারা সংখ্যায় 3 জন রয়েছেন, একটা এসি রুম চাইছেন, তারা এই রুমটা দেখতে পারেন। সামনেই টয় ট্রেন পার্ক, এখানে ব্যালকনি রয়েছে, বিকালবেলা করে চেয়ার নিয়ে বসবেন, পার্কের ভিউ এনজয় করতে পারবেন। টিকিট কেটে ঢোকার প্রয়োজন নেই, এই ব্যালকনিতে বসে বসেই পার্কের ভিউ খুব সুন্দর এনজয় করতে পারবেন। এই ভিউযুক্ত পরবর্তী আরেকটা রুম দেখাচ্ছি 313। এটা একটা নন এসি রুম, আগেরটা দেখালাম এসি, এটা নন এসি। যা বেড আছে, 3 জন অনায়াসে থাকতে পারবেন। এদিকে আমি ফ্যান দেখতে পাচ্ছি, রুমের মধ্যে 2টো চেয়ার দেওয়া রয়েছে। নিচটা দেখুন টাইলস বসানো রয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আর ওয়ালটাও দেখুন। এদিকে টিভি রয়েছে, টিভি কিন্তু স্মার্ট টিভি। ওয়াইফাই সম্পূর্ণ ফ্রি রয়েছে, ওয়াইফাই কানেক্ট করে নিয়ে মোবাইলে অথবা টিভিতে আপনার পছন্দের প্রোগ্রাম দেখে নেবেন। এদিকে একটা টেবিল দেখতে পাচ্ছি, আয়নাও রয়েছে। আর এই রুমে যারা থাকবেন তাদের ওয়াশরুম হলো এটা। ওয়েস্টার্ন কোমোড দেওয়া রয়েছে, বেসিন, আয়না, সমস্ত কিছু দেওয়া রয়েছে এবং যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এই রুমে যারা থাকছেন তাদের সব থেকে বড় বিশেষত্ব হলো যখন খুশি আপনারা বাইরে যাবেন, বাইরে থেকে এরকম একটা ভিউ রয়েছে। আমি আবারও গ্রাউন্ড ফ্লোরে চলে এসেছি। আপনারা যারা বয়স্ক মানুষ রয়েছেন, যারা ভাবছেন সিঁড়ি ভাঙবেন না, তাদের জন্য গ্রাউন্ড ফ্লোরে 103 নম্বর রুম। এটা একটা নন এসি ডাবল বেডেড রুম, দেখতেই পাচ্ছেন। যা বেড আছে, 3 জন আপনারা অনায়াসে থাকতে পারবেন। টিভি রয়েছে, টিভি কিন্তু স্মার্ট টিভি রয়েছে। এদিকে চেয়ার দেখতে পাচ্ছি, ডাস্টবিন রয়েছে। আর দেখতেই পাচ্ছেন রুমটা কিন্তু যথেষ্ট ভালো, একদম নতুন, একদম নতুনের গন্ধ পর্যন্ত বেরোচ্ছে রুম থেকে আর কি। চলুন ওয়াশরুমটা একবার দেখিয়ে দিচ্ছি। না, ওয়াশরুমও বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এদিকে ওয়েস্টার্ন কোমোড, বালতি, মগ, বেসিন এবং আয়নাও দেখতে পাচ্ছি। প্রত্যেকটা জিনিসই রয়েছে। আপনারা যারা মনে করছেন এই ব্র্যান্ড নিউ হোটেলে থাকবেন, 2টো দিন কাটিয়ে যাবেন, তারা ভিডিও ডেসক্রিপশনে চলে যান, সেখানে ফোন নম্বর রয়েছে। সেই ফোন নম্বরে ফোন করে অগ্রিম বুকিং করিয়ে চলে আসুন। আর আসার পর এই নতুন হোটেলে থাকার অভিজ্ঞতা কেমন কি হলো সেটা কিন্তু জানাতে ভুলবেন না। আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।